আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি একেবারে হুগলির যে মানকুণ্ডু, সেই মানকুণ্ডুতে। আর একদম দাঁড়িয়ে আছি আর্যভূমি, যে পিকনিক স্পট, মানে অসাধারণ সুন্দর পিকনিক স্পট। সেই পিকনিক স্পটে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আজকে কিন্তু লায়ন্স ক্লাব, অর্থাৎ লায়ন্সের যে রিজিয়ন, লায়ন্স ইন্টারন্যাশনালের যে রিজিয়ন 6 to 8, তাদের কিন্তু উদ্যোগে আজকে একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আজকে গেট টুগেদার হচ্ছে, যেখানে কিন্তু লায়ন্সের ডিজি থেকে শুরু করে, পিডিজি থেকে শুরু করে, এমনকি একদম আইডি কিন্তু রাজকুমার আগরওয়ালও কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রয়েছেন ডিজি কল্যাণ কুমার মান্না এবং আইপিডিজিরা রয়েছেন, ডিজি রয়েছেন, একই সঙ্গে লায়ন্সের যারা মেম্বার রয়েছেন তারা রয়েছেন। এবং সর্বোপরি এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করার জন্য কিন্তু যাদের উদ্যোগে এই প্রোগ্রাম, আরসি লায়ন দীপক কুমার মাহান্ত, তিনিও কিন্তু রয়েছেন আরসি অসীম অ্যাশ, তিনিও কিন্তু রয়েছেন আজকে এখানে উপস্থিত। এবং আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ভীষণ সুন্দরভাবে এই প্রোগ্রাম চলছে। আর একদম কিন্তু নাচ গান থেকে শুরু করে রয়েছে দেদার ভুরি ভোজের আয়োজনও। এবং যে সমস্ত লায়ন মেম্বাররা আজকে এখানে এসছেন, লায়ন মেম্বাররা তাদের সব পরিবারে এখানে এসছেন, আজকে আনন্দ করছেন। একই সঙ্গে কিন্তু একদম সামনেই রয়েছে লায়ন্স ইন্টারন্যাশনালের 22-23-এর ইলেকশন। 22-23 তারিখে ইলেকশন রয়েছে, 22-23 মার্চ ইলেকশন রয়েছে। সেই ইলেকশন বিষয়েও কিন্তু বিভিন্ন রকম আলোচনা চলছে এখানে। আলোচনা চলছে বিভিন্ন, তারা আরও কীভাবে সমাজসেবামূলক কাজ করতে পারে, লায়নের যে মূল মন্ত্র ওই সার্ভ, সেটাকে তারা আরও কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু লায়ন মেম্বাররা নিজেদেরকে অনুপ্রাণিত করছে, আরও উদ্বুদ্ধ করছে। আজকে কিন্তু এখানে সেগুলো চলছে। একই সঙ্গে সম্বর্ধনা অনুষ্ঠানও কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন যারা গেস্ট উপস্থিত হয়েছেন আজকে, তাদের সকলকে কিন্তু এখানে সম্বর্ধিত করা হচ্ছে। নতুন মেম্বার যে যোগ করেছেন, আজকে লায়ন্সের মেম্বার হয়েছেন, তাদেরকে কিন্তু নতুন পিন পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, অভ্যর্থনা দেওয়া হচ্ছে। চলুন এবার সরাসরি একটু মেম্বারদের কাছে চলে যাব এবং জেনে নেব আজকে কিভাবে দিনটাকে তারা সেলিব্রেট করছে এবং আরও বেশি করে সমাজ সেবামূলক যে মন্ত্র, তাদের যে মূল মন্ত্র উই সার্ভ, তাতে কিভাবে তারা আরও বেশি করে নিজেদেরকে উদ্বুদ্ধ করছে। এবং আরও যারা বাইরের মানুষ, যারা এখন লায়ন মেম্বার হয়নি, তাদের জন্য, তাদেরকে লায়নিজমের উদ্বুদ্ধ করার জন্য তারা কিভাবে কাজ করে চলেছেন, চলুন কথা বলে নেব। পার্থদা, তোমার মতন আমি বড় এখন হয়নি, কিছু কম আছে, আর বছর খানেক দাঁড়াও, তোমার মতন হয়ে যাব। আজকের প্রোগ্রাম যারা অর্গানাইজ করেছে, লায়ন দীপক কুমার মহন্তা এবং লায়ন অসীম আশ, দুটোই রিজন চেয়ারম্যানকে আগারই অশেষ ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কল্যাণ দা আমার জন্য একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে কথা বলার জন্যে। বেসিক্যালি আজকে আমি মনে করি যে রিজনাল গেট টুগেদার তো আছেই, কিন্তু ওর সঙ্গে পিডিজিদের গেট টুগেদার আছে। খুব ভালো লাগছে যে পাস্ট কাউন্সিল চেয়ারপারসন জিএস দেব, পাস্ট কাউন্সিল চেয়ারপারসন রঞ্জন মল্লিক, পাস্ট কাউন্সিল সেক্রেটারি আর আমাদের জিইটি কোঅর্ডিনেটর বছরে লায়ন সুজিত ঘোষ, কমলেন্দু দা, পাস্ট কাউন্সিল সেক্রেটারি প্রদীপ দা, সুকন্যা দিদি, আমার মনে হচ্ছে আরও পিডিজিকে দেখেছিলাম তো। আচ্ছা, আস্তে আস্তে সব চলে আসবে। আপনাদের ডিস্ট্রিক্টের ক্যাবিনেটে যারা আছেন সবাইকে, আর যারা আজকে এখানে এসেছেন সবাইকে নমস্কার জানিয়ে আমার কথাটা একটু আরম্ভ করি। বেসিক্যালি রিজনাল গেট টুগেদার আর রিজনাল টুগেদার যাকে বলেন আপনারা, ইট ইজ বেসিক্যালি এ ডে যেখানে আমরা এসে একটু কথাবার্তা বলি, হইচই করি, খাবার দাবার করি। লায়নিজমে আমরা জয়েন করেছি শুধু দুটো কারণে, যেটা আমি মনে করি। যদি অন্য কোনো কারণ থাকে তাহলে আপনি আমাকে মিটিংয়ে পরে নিশ্চয়ই বুঝিয়ে দেবেন। আমি মনে করি একটা প্রথম কথাটা হচ্ছে সার্ভিস, আর দ্বিতীয় কথাটা হচ্ছে ফেলোশিপ। এই দুটো কারণের জন্য আমরা লায়ন্স ক্লাব জয়েন করি। ব্রাইব দিয়ে দিচ্ছি, ঘুষ দিয়ে দিচ্ছি, এটা আগামী দিনে যখন রিজনাল গেট টুগেদার করবেন তখন আমাকে ডেকে দেবেন। বন্ধুগণ, অনেক অনেক ধন্যবাদ, সুযোগ দিলেন, আপনাদের সঙ্গে দেখা করার একটা সুযোগ দিলেন। আর আমি মনে করি যে খুব ভালো করে হইচই করবেন, খুব ভালো করে ফেরত 22-23 মার্চে হতে চলেছে, বড় বড় প্রোগ্রাম হবে। আর আমাকে কিন্তু আপনাদেরকে আর বেশি কিছুক্ষণ, আপনারা যখন কোনো নতুন মেম্বারে স্পন্সর করবেন আগামী 2 বছর, এই বছর তারপরে বছর,
তাহলে আপনি দুটো এক্সট্রা পিন পাচ্ছেন। একটা পিন হচ্ছে মিশন 1.5 আর একটা সেই গেট টুগেদারে আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি এবং আসতে পেরে খুব ভালো লেগেছে। গ্যাদারিং থেকে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ জেডসি এবং আরসিদের। আজকে উপস্থিত আছেন, সবই সৌভাগ্যের ব্যাপার যে রিজিওনাল গেট টুগেদারে আজ পর্যন্ত কোনো আইডির উপস্থিতি মনে হয় এর আগে আমরা দেখিনি। যে ধন্যবাদ রাজকুমার দা, আপনি সত্যি আমাদের এটাকে অনেক হাইলাইটেড করে দিলেন, অনেক বেশি এনরিচ করে দিলেন এই গেট টুগেদারে আসার জন্য। আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, আমাদের লায়ন্স ক্লাবে অনেক লেভেলে আমাদের গেট টুগেদার অর্গানাইজ করা হয়, কিন্তু রিজনাল লেভেলে গেট টুগেদার মতলব 12টা 14টা 16টা ক্লাবের গেট টুগেদার, যেখানে এমনি আজকালকে যুগে লোকেদের কাছে তো সময় নেই যে নিজেদের ক্লাবে থেকে শুধু থাকবে, সেটা দিয়ে নেটওয়ার্কিং হবে না। নেটওয়ার্কিং করতে গেলে জোনাল লেভেলে, রিজনাল লেভেলে আমাদের মাঝে মাঝে গেট টুগেদার আমরা অর্গানাইজ করি, যেখানে আমরা কিভাবে আগামী দিনে ক্লাবের থ্রুতে আমরা কিভাবে ভালো সার্ভিস অ্যাক্টিভিটি করতে পারি, কি করে লোকেদের কাছে পৌঁছতে পারি, আর কি করে লাইনিজমকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ওর জন্য আমরা কথাবার্তা নিজেদের ভিতরে বলি। আর সবসময় কী হচ্ছে, আমরা বলি যে 1+1 2 হয় না, 1+1 আমরা বলি 11 হয়। কেন আপনার একটা নতুন আইডিয়া, আমার একটা নতুন আইডিয়া মিলে 11 নতুন 11টা আমরা মনে করি আইডিয়া আমরা ডেভেলপ করতে পারি। এই জন্যই গেট টুগেদার আমাদের লায়ন্স ক্লাবের সার্ভিস অ্যাক্টিভিটি, ফেলোশিপ অ্যাক্টিভিটির জন্য সব করা হয়। তারপরে এইসব প্রোগ্রাম করলেই আমাদের নতুন নতুন লোকেদেরকে আমরা মোটিভেট করি, যাতে ওরা আগামী দিনে ভালো করে কাজ করবে, ভালো করে লিডারশিপ দেবে, আর ভালো করে আমাদের ডিস্ট্রিক্টকে, আমার লাইনিজমকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমাদের উদ্দেশ্য। আপনার ডিজি তো কল্যাণদার তো কোনো তুলনা হয় না, কিন্তু কল্যাণদার সঙ্গে একটা আমার সবসময় একটা কমপ্লেন থাকে। দাদা অন্যান্য অনেক অর্গানাইজেশনের সঙ্গে জড়িত আছেন, ওখানে দাদা যত সময় দেন আর যত ওইসব অর্গানাইজেশনের জন্য কাজ করেন, ও তো আমাদের লাইনিজমের জন্য উনি করেন না। কিন্তু কল্যাণদা আমাদের খুব ভালো সাকসেসফুল ডিস্ট্রিক্ট গভর্নর আছে। আর সবচেয়ে বড় কথাটা আছে যে কল্যাণদার জন্য আগামী দিনেও আমি মনে করি উনি খুব ভালো কাজ করবেন। যে 4 মাস বাকি রয়েছে ভালো করে কাজ করবেন, আর আমাদের সবাই যাতে আনন্দ পাবো, আর আমাদের মাল্টিপলে কল্যাণদা 3221কে একটু নতুন হাইটে নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। কমলদাকে আমি বলবো শুধু অল দি বেস্ট। আমাদের লায়ন্স ক্লাবের নেতৃত্ব যেটা আছে, লিডারশিপ ডেভেলপমেন্ট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লায়ন্স ক্লাব। দাদা ডিসাইড করেছেন যে উনি আগামী দিনে আমাদের ক্যান্ডিডেট হবেন। আমি ওনাকে ভালো শুভেচ্ছা দিচ্ছি, আর মনে করছি যে আগামী দিনে আজকে হোক বা কালকে হোক, দাদা একদিন নিশ্চয়ই আমাদের গভর্নর হবে। আজ প্রথমেই আমি বলি যে এই রকম মনোরম পরিবেশে আমি আমার প্রেজেন্ট ডিস্ট্রিক্ট গভর্নর পাশে আমি 2-4 কথা বলছি, তার একটাই কারণ যে আমরা জানি প্রত্যেকটা জোন, প্রত্যেকটা রিজন ডিপেন্ড করে যে একটা ডিস্ট্রিক্ট গভর্নমেন্টের ডান হাত এবং বাঁ হাত। ভবিষ্যতে যখন আমি এই পোস্টে আসার জন্য যে ফাইট করছি, সেটাকে সাকসেস হলে ওনার মতো এরকম সাকসেসফুলি যেভাবে উনি চালিয়ে যাচ্ছেন, আমি সেরকম করতে পারবো বলে আমি এই পোস্টের জন্য মানে অলরেডি নমিনেশন দিয়েছি, এবং আমি ভাবছি যে আমি সাকসেস হব সবার সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে। আজকে ভ্যালেন্টাইন্স ডে এর পরে প্রথম রোববার, এই রোববারটা আমরা এনজয় করছি লায়ন্স মেম্বার, গেস্ট, তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে। আমাদের রিজনে এত সুন্দর গেট টুগেদার হচ্ছে। অ্যাকচুয়াল শীত তো প্রায় চলেই গেল, কিন্তু এই শীতেই আমাদের পিকনিকটাই এগুলো হয়। এটা আমাদের একটা ফেলোশিপ প্রোগ্রাম, প্রত্যেকটা রিজনেই একটা করে হয়, সেই জন্যই আজকে এই প্রোগ্রামটা হয়েছে, আমরা এসেছি, খুব ভালো লাগছে।
একজন ডেলিগেট আগামী দিনের জন্য তৈরি হয় যে লায়ন্সের প্ল্যাটফর্মে গিয়ে কিছু ভালো কাজ করা এবং লিডারশিপ দেওয়ার, তারই একটি প্ল্যাটফর্ম আমাদের 22 এবং 23শে মার্চ শঙ্করপুরে অনুষ্ঠিত হবে। আমার ক্লাব মেদিনীপুর লায়ন্স ক্লাব আমাকে নমিনেটেড করেছেন যে ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর 2 এর জন্য, এবং সেই কারণে আমি গত 14 তারিখ ভালোবাসার দিন ভালোবাসার মানুষগুলোর কাছে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমি প্রফেসর এলএন সাহের কাছে আমার নমিনেশন পেপার জমা দিয়েছি। আশা করি সবার শুভেচ্ছা আমি আগামী দিনে পাবো, এবং এই ব্র্যান্ড, এই আমাদের লায়ন্স ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড সে আছে 1 নম্বরে, তাকে আরও উঁচু থেকে উঁচু আরও অন্য জায়গায় নিয়ে যাব। আমি শুনেছি দাদা খুব ভালো মানুষ, আর এখনও অবধি সময় অনেক আছে, সময় বলবে। সবাই আমরা বন্ধু, আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুতা আছে, থাকবে। লায়ন মেম্বাররা আমার এই ডিস্ট্রিক্টে যা ভালো কাজ করছে, সার্ভিস ওরিয়েন্টেড, কিছু বলার নেই। শুধু প্রচার আমাদের একটু কম হচ্ছে, এটা দরকার, এবং পারস্পরিকভাবে আরও কিছু নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে সমাজে আরও নিপীড়িত মানুষদের কাছে আরও পৌঁছতে হবে, যাতে লায়ন্স এমব্লেমটা আরও ভালো করে সবার বাড়ি বাড়িতে পৌঁছয়। আমি জয়ে এই কথাটা বলবো না, আমি সবার বন্ধু আছি এবং থাকব, আর আগামী দিনে লিডারশিপটা দেবো সবাইকে সঙ্গে নিয়ে। হচ্ছে একটা গরিব, যে মারোখানায় এত গরিব মানুষ ছিল, তাদের পাশে উনি ছিলেন, দাঁড়িয়েছেন, প্রতি বছরই করে, আরও আমাকে মেন্টালি সাপোর্ট করেন আমাদের ক্লাবে। থ্যাংক ইউ সুব্রিশ, খুব ভালো লাগছে। আমি যখন লায়ন্স ক্লাব অফ আরামবাগে গেছি, ওনার নাম অনেক শুনেছি, আমার দেখার সৌভাগ্য হয়নি। আজকে এই রিজিওনাল গেট টুগেদারে উনি এসেছেন, সেটা শুনতে ওনার সাথে পরিচয় হলো, ওনাকে চাক্ষুষ দেখলাম, সত্যি আমার খুব ভালো লেগেছে দাদা। থ্যাংক ইউ দাদা, আপনি এইভাবে আমাদের লায়নিজমকে সাপোর্ট করুন এবং আমাদের দেশে পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকবেন, এই আশা রাখবো। এবং দীপকদা, কুন্ডুদা বহুবার বলেছেন আপনার কথা, যখনই ক্লাবে গেছি এবং শুনেছি। আপনার এই হাত সবসময় গরিব দুঃখী মানুষের জন্য, লায়ন্সের জন্য থাকবে, এই আশা আপনার কাছে রাখবো। এবং সকলকে বলবো, আপনি আমাদের কি বলে লায়নিজমকে সমৃদ্ধ করবেন। এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে আপনি এমজেফ হয়ে যান। Especially Deepak, who has invited me, and I had few other commitments today, but since he asked me to come, so I had to do it. I'm from here. This is my native land, so I never want to forget my native land, and I come every year and try to be part of the community. বলবেন আজকে এত সুন্দর একটা রিজিওনাল প্রোগ্রাম, এবং সেখানে কিন্তু আইডিও উপস্থিত ছিলেন, আইডি উপস্থিত থেকে স্বয়ং আপনার প্রশংসা করেই যাচ্ছেন, মানে কল্যাণ কুমার মান্নার, এটা কিসের কল্যাণ? আর কি এটা তো আমার কল্যাণ নয়, আমার ডিস্ট্রিক্টের কল্যাণ, আমার লায়নিজমের কল্যাণ। হ্যাঁ, এই প্রোগ্রামগুলো খুব বেশি দরকার। আমি আমার গল্পের মাধ্যমে বললাম যে মানুষের জীবনটা কতখানি চেঞ্জ হয়ে যায়। একটা ছোট্ট গল্প দিয়ে আমি মহাত্মা গান্ধীর ব্যাপারে বললাম, যেখানে উনি সুইসাইড করতে গিয়েছিলেন, কিন্তু যে জন্য সুইসাইড করতে গিয়েছিলেন সেটা ছেড়ে দিয়ে উনি নতুন মানে মূল পথে ফিরে এলেন। এইরকম রিজিওনাল গেট টুগেদার বা জোনাল গেট টুগেদারের খুবই প্রয়োজন আছে, যেটা আমাদের লায়নিজম করে থাকে। এতে আমাদের মত আদান প্রদান হয় এবং বন্ধুত্ব এবং সাক্ষরতা বাড়ে, এবং মনের মধ্যে যত গ্লানি থাকে সেটা দূর করার একটা ভালো প্ল্যাটফর্ম আমি মনে করি। এবং আজকের এই অনুষ্ঠান সবথেকে বেশি ভালো লেগেছে যে আইডির উপস্থিতি, এবং আরামবাগের মেম্বার জন নিয়োগী এসে গান শোনালেন, সুদূর কানাডা থেকে এসছেন, এবং মাটির টানে ওনার শেকড়, মূল শেকড় যেখানে, সেটা উনি ভোলেননি। মানুষের সেইটাই বড় জিনিস, যে মাটি যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু আমি মানুষের মধ্যে থাকতে পারবো না। উনি সেটা প্রমাণ করে দিলেন যে মাটিকে কোনো দিন ভোলা যায় না, মাটি যে মা, সেটা উনি এখানে এসে প্রমাণ করে দিয়ে গেলেন আমাদের কাছে। এটাই মনে করি লায়নিজম করার সার্থক, কারণ লায়নিজমের পরিধি তো বিশাল, 210 দেশে, গোটা পৃথিবী জুড়ে। সেই মনে হয় 210টি দেশের প্রত্যেকটি মানুষ আমাদের বন্ধু, প্রত্যেকটি মানুষ আমাদের পরিজন।
সেটাই উনি আজকে প্রমাণ করে দিলেন এসে যে আমরা সবাই এক, আমরা সবাই লায়ন, আমরা একজনের ডাকে আরেকজন ঝাঁপিয়ে পড়ব, সেটাই আজকে উনি প্রমাণ করে দিয়ে গেলেন। ডিস্ট্রিক্টের লায়নদের উদ্দেশ্যে বলবো যে এইভাবে আমরা সবাই একসাথে মিলিত হয়ে আমাদের ডিস্ট্রিক্টটাকে নতুন জায়গায় তুলে নিয়ে যাবো, নতুন হাইটে নিয়ে যাব, সবাই একসাথে কাঁধ মিলিয়ে কাজ করব, এই বার্তাই আমি আজকে দেবো। অ্যাকচুয়ালি 2022 সালের এপ্রিলের 24 তারিখে যখন দীঘাশ্রী অডিটোরিয়ামে আমি ইলেক্টেড হয়েছিলাম সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে, তো আমাদের আইডিও বলে গেলেন যে লিডারশিপ ডেভেলপমেন্টের একটা পার্ট আছে লাইনিজমে, কিন্তু তখনই আমি বলেছিলাম আমার স্বাগত ভাষণে যে আমি লিডার হতে চাই না, নেতা হতে চাই না, সকলের বন্ধু হতে চাই, বন্ধু হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাই। আপনারা দেখেছেন সাধক রামপ্রসাদ, বামাখ্যাপা এবং রামকৃষ্ণদেব তুই করা কথা বলতো কালী মায়ের সাথে, তাই জন্য তিনি কাছে পৌঁছতে পেরেছিলেন, মায়ের দেখা পেয়েছিলেন। আমি যদি সবাই এই লাইনের যত লাইন মেম্বার আছে তাদের যদি বন্ধু বলে মনে করি, তাহলে কিন্তু এই যে গ্যাপটা লিডারশিপ আর যে সাধারণ লায়ন, এই গ্যাপটা কমে যাবে, গ্যাপ থাকবে না। এইটা ফ্রেন্ডশিপের মতো থাকবে, বন্ধুর সাথে বন্ধুর কাজ করতে অনেক সুবিধা হবে, এটাই আমি মনে করি। আইডি রাজকুমার আগরওয়ালকে আমরা শুভেচ্ছা জানিয়েছি, কারণ উনি এই বছরের আইডি। আমরা ভীষণ আপ্লুত যে উনি এসেছিলেন এবং আমাদের মধ্যে থেকে আনন্দ করেছেন। সবচেয়ে বড় কথা, আজকে রিজিওনাল গেট টুগেদারে আমরা আমাদের রিলেশনটাকে আরও বেশি রিনিউ করে নিলাম। যার যার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, সেই মানুষগুলোর সাথে আমরা আবার সুন্দরভাবে আবার রিলেশন ডেভেলপমেন্ট করে নিলাম। আর সবচেয়ে বড় জিনিস, আজকে যে ইনফরমেশনটা রাজকুমার আগরওয়াল দিলেন যে আমাদের যে থ্যালাসেমিয়া রোগটা যেটা হয়, আমাদের অ্যানেমিয়া থেকেই তো হয়। এবার রক্তাল্পতা অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকলে আমাদের বিভিন্ন প্রজেক্টের সাথে এই অ্যানেমিয়া টেস্টের ব্যাপারটাও কিন্তু খুব সুন্দরভাবে আবার এই কাজটা আমরা করব মানুষের জন্যে। বিভিন্ন স্কুল অর্গানাইজেশনে গিয়ে আমাদের নিজেদের এই ডিস্ট্রিক্টে 17খানা স্কুল আছে, লায়ন স্কুল, সেই সমস্ত মিনিমাম সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই অ্যানেমিয়া টেস্টটা করাবো। সেখান থেকে যদি কেউ বেরোয় দুর্ভাগ্যক্রমে, তাহলে তাকে আমরা সেইভাবে মানে তার যাতে শরীর ঠিক রাখা যায়, তার জন্য আমরা অনেক বেশি আগ্রহী হব। আর আমাদের এই রিজিওনাল গেট টুগেদারটা আমরা সত্যি আমরা ভালোবাসার বন্ধনে যে এক জায়গায় রয়েছি, সেই জায়গাটা আরেকবার আমাদের প্রমাণ হয় এবং আমরা ভীষণভাবে খুশি যে আমরা অনেক পাস্ট গভর্নর এখানে উপস্থিত ছিলাম, ইনক্লুডিং আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর, এবং আমাদের সমস্ত মেম্বাররা বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন ইউনিট মানে লায়ন্স ক্লাব থেকে এসছেন, তাদের নিয়ে আমরা আজকে ভীষণ খুশি অনুভব করলাম। আমি তো আমার বক্তব্যে এর আগেই বললাম যে এটা হচ্ছে আমাদের ফেলোশিপ, মানে আন্তরিকতা, যেটা এবারে গভর্নরের আমাদের স্লোগান সততা, স্বচ্ছতা, আন্তরিকতা, এই তিনটে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট এই বছর আমরা চলছি। আমাদের লায়ন্সও এই পথেই চলে, সততা, স্বচ্ছতা, আন্তরিকতা। তো এই আন্তরিকতা যে কোনো কাজে, আমরা ফেলোশিপই করি, সার্ভিস করি, লিডারশিপ দিই, বা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যে কাজই করি, প্রফেশন করুন বলুন, যাই করি, এই আন্তরিকতাই আসল। এবং এই আন্তরিকতাটা আছে বলেই আজকে আমরা এত সুন্দরভাবে এই যে মিলন মেলা, এই মিলনে আমরা সম্মিলিত হয়ে এত আনন্দ করতে পারছি। বা আপনি যেটা বারবার তুলে ধরছেন যে গভর্নরের সঙ্গে প্রত্যেকটি মেম্বারের এত সম্পর্ক, এটাও কিন্তু এই আন্তরিকতারই একটা প্রতিফল বলতে পারেন। দেখুন, একটু আগে আমাদের গভর্নর সমস্তভাবেই বলেছেন, জানিয়েছেন, আমরা এখানে যারা লায়ন্স করতে এসেছি, আমরা কিন্তু প্রত্যেকটা মেম্বার কিন্তু আমরা সমৃদ্ধ, মানে সমাজে সমৃদ্ধ। আমরা সবাই মনে করি যে আমরা যেহেতু সমাজ থেকে কিছু পেয়েছি, সমাজের জন্য আমাদের কিছু দেওয়ার প্রয়োজন। তো আমরা দেখুন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছে থাকে যে সমাজের জন্য আমরা কিছু কাজ করি। তো একার পক্ষে কাজ করা সম্ভব হয় না। তো সেখানে কিন্তু আমরা এই রকম একটা লায়ন্স ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা সবাই যোগ দিয়েছি, যাতে আমাদের যার যতটুকু ক্ষমতা সংঘবদ্ধভাবে মিলে আমরা এখানে সমাজের মানুষের জন্য আমরা কিছু কাজ করি। কাজ করার সাথে সাথে আপনাদের যাতে আমাদের বন্ধুত্ব বাড়ে বা আমাদের যাতে সমস্ত জায়গায় আমরা বন্ধুত্ব বৃদ্ধি করতে পারি, এটাই আমাদের একটা কি বলবো, কামনা বাসনা যাই বলুন। এবং আগামী দিনে আমরা এইরকমভাবে বন্ধুত্ব, আজকে আমাদের গভর্নরের
যে স্লোগান মানে স্বচ্ছতা আন্তরিকতা এগুলো আমরা বজায় রেখে আমরা আগামী দিনে সমাজের প্রতি কাজ করে যাব এবং মানুষের সাথে ভালোবাসা রাখবো এবং চেষ্টা করব মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। এবং এই যে রিজিনাল গেট টুগেদার দেখছেন এটাই আমাদের একটা ফেলোশিপের প্রোগ্রাম। আমরা বন্ধুত্ব বাড়ানো বা আমরা যত ব্যস্ততাই থাক আমাদের সমাজে আমরা কিন্তু তার ফাঁকেও আমাদের একটা রিক্রিয়েশন থাকে বা আমাদের একটা থাকে, সেটা আমরা এটাকে উপভোগ করি লায়ন্স প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। একদম মানুষের পাশে থেকে আমরা সেটা আনন্দ উপভোগ করি। সমাজে কিছু করতে পারে তাদের পাশে দাঁড়ানোর আমাদের আনন্দ এটাই উপভোগ করা। আজকে এই রিজিওনাল গেট টুগেদার আমাদের হুগলিতে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের মেন মোটিভ হচ্ছে আমাদের সার্ভিস অ্যাক্টিভিটি আর আমাদের ফেলোশিপ। তো এটা একটা ফেলোশিপ প্রোগ্রাম। আমরা এখানে আমাদের লায়নিজমটাকে অনেক আনন্দ করেই করতে থাকি এবং এটা সফল হোক এটুকুই চাই। আমাদের রিজিওনাল গেট টুগেদার হচ্ছে আজকে রিজিয়ন 6 আর 7-এর। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের 5টা রেভিনিউ ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রতিনিধিরা এসছেন এবং কানাডা থেকে আমাদের লায়ন্স মেম্বারকে পেয়েছি। আমরা এখানে আমাদের ভিউজ এক্সচেঞ্জ করি। আর সবথেকে বড় কথা হচ্ছে এইটা আমরা মিলিত হতে পারি, তার কারণ হচ্ছে আমাদের এই লায়ন্স ইন্টারন্যাশনালের যে আমাদের সেই অবজেক্টসটা কিন্তু খুব দারুণ, খুব সুন্দর। সেই অবজেক্টসের ওপর কিন্তু আমরা বেস করে আমরা চলছি, আমাদের ভিশনকে অবলম্বন করে চলছি। সেই জন্য আমরা একভাবে মিলিত হয়ে এখানে আনন্দ করে আজকের দিনটা এনজয় করছি। ওয়েল অর্গানাইজ রিজিওনাল গেট টুগেদার, এখান থেকে আমাদের আগামী দিনের যাত্রা অনেক শুভ হবে। ফ্রেন্ডশিপ, ফেলোশিপ অ্যান্ড নেটওয়ার্কিং এখান থেকে বেড়ে যাবে। আর যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো কোশ্চেন। এটা কীভাবে করি, এটা করি না, এসে যায়। আফটার অল আই এম ইন্ডিয়ান, আই এম নট ইন্ডিয়ান, আই এম ক্যানাডিয়ান, বাট দিস ইজ মাই মাদারল্যান্ড। তো আজকে ভগবানের আশীর্বাদে আমরা কিছু সোসাইটিতে দাঁড়াতে পেরেছি। সো এখন আমাদের হোয়াট এভার আই ক্যান গিভ ব্যাক টু দ্য সোসাইটি, রিটার্ন, দ্যাটস হোয়াট ইট ব্রিংস ইট ব্যাক। মাই ফ্রেন্ড ইজ হিয়ার, ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বাল্যকালের বন্ধু। এদের ভালোবাসায় টেনে আনে। আর এই আরামবাগ লায়ন্স ক্লাবের সঙ্গে খুব ভালোভাবে জড়িত, যেটা জানেন আপনি। ওর ভালোবাসায় টেনে আনে আর ওয়ান্ডারফুল কাজ করছে ও এই গরিবগুলোর জন্য যা করে। আর আমিও গরিবের জন্য করতে চাই। চ্যারিটি আমি সবসময় করতাম, এখনও করি। এখন নিজের দেশের জন্য করি। নিজের দেশে অনেক করার আছে। সো চেষ্টা করছি প্রত্যেক বছরই কিছু না কিছু নতুনত্ব করার, আরও 2-4টে লোকেকে রিচ করার এক্সট্রা, এটাই চেষ্টা করছি। ভালোবাসা, আর কিছু না। লায়ন্স ক্লাবে জয়েন করার জন্য কেউ জয়েন করলে কোনো লাভ নেই, শুধু মেম্বারশিপ টাকাটা পাবেন। আমি বলবো যে ইউথ জেনারেশনকে আসতে, বি পার্ট অফ এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওয়েল নোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে যার ছাতার আন্ডারে দে ক্যান ডু এ গুড ওয়ার্ক ফর দ্য সোসাইটি। ইটস এ চ্যারিটি ওয়ার্ক, ইট ইজ নট এ নাম। এখানে যেমন অনেকে বলছেন আপনার নাম উঠবে, আমার নাম চাই না। হোয়াট আই ক্যান ডু ফর দ্য সোসাইটি। এই ক্লাবে জয়েন করা, আমি একটা ট্যাগ নিয়ে লায়ন্স নিয়ে ঘুরলাম, ইট ডাজন্ট সার্ভ এনি পারপাস। যারা জয়েন, এখন দেখুন, আপনার যদি 100,000 মেম্বার থেকে 100,000 মেম্বার তো অ্যাক্টিভ হবে না, বাট ইয়াং জেনারেশন ইজ দ্য রুট। ইয়াং জেনারেশন যারা ঢুকবেন তারা যদি লেবারটা দেয়, তারা যদি এই কাজ করবে ইয়াং জেনারেশন। সো ইয়াং জেনারেশন যদি মোটিভেট বা সোসাইটির জন্য কিছু করতে চায়, নন পলিটিক্যাল, তাহলে আমার কথা হবে যে জয়েন করা। ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু গিভ 100%, ইভেন ইফ ইউ গিভ 10%, উইথ 100 people 10% is 100%. Fantastic. It just got people together. মানে সবাইকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসছে, and everybody is having fun. And the main message that I've been observing from the beginning is just join the club, increase the membership, and do something for the club organization. That was the whole purpose of this association today, and I think that's really nice. Be active. Don't stay on the sideline. Whatever you can contribute, even 2%, 1%, one thing, do it. There's someone else going to do it.